ইস্টবেঙ্গলের শতবর্ষে তৈরি তথ্যচিত্র মশালের প্রিমিয়ারে সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। এরপরই জঙ্গি হামলার প্রেক্ষিতে সরাসরি কিছু না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনো দলের খেলোয়াড়রা তার জাত ধর্ম দিয়ে পরিচিতি পায় না, একত্রিত হয়ে দল হিসেবে পরিচিতি পায়। ভারতীয় দলে কোনো প্লেয়ার খেললে তাকে দেশের প্রতিনিধি বলা হয়, কিন্তু তার কাছ থেকে কেউ জানতে চায় না সে কোন সম্প্রদায়ের। ইস্টবেঙ্গলের শতবর্ষে তথ্যচিত্র তৈরির কাজ 2020-তে শুরু করেছিলেন পরিচালক গৌতম ঘোষ, কিন্তু কোভিডের কারণে তা আটকে যায়। শেষ পর্যন্ত সেই তথ্যচিত্র শেষ করতে 5 বছর লাগলো। নাম দেওয়া হয়েছে মশাল। ইস্টবেঙ্গলের ক্লাবের জন্য যে তথ্যচিত্র গৌতম ঘোষ বানিয়েছেন তার সময়সীমা 58 মিনিটের। কিভাবে ওপার বাংলা থেকে এসে দৈনন্দিন সংগ্রামের মধ্যে দিয়ে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব গড়ে উঠেছে সেটাই তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। এটা দেশ গড়ার কাজে একটা টিম যখন খেলে, অল কাস্ট, অল রিলিজিয়ন্স, অল ক্রিড, অল কমিউনিটি তাতে পার্টিসিপেট করে। আমরা কিন্তু কাউকে জিজ্ঞেস করি না এটা বাংলার ধর্ম, দেশেরও ধর্ম, সারা বিশ্বেরই ধর্ম, যে তোমার টাইটেলটা কি। আমরা জিজ্ঞেস করি কোন ক্লাবে খেলছো, ইন্ডিয়ান ক্যাপ্টেন ইজ ইন্ডিয়ান ক্যাপ্টেন। আমরা সেই হিসেবে ব্যাপারটাকে দেখি।